আজকাল যত রান্নাই দুনিয়াতে এসেছে সবকিছুই কারো না কারোর দ্বারা ট্রাই করে প্রচলিত হয়ে তারপরেই এসেছে। যেমন এই দেখুন, আজকে আমি ট্রাই করতে করতে বানিয়ে ফেললাম পনিরের মশলা, আর সেটা টেস্টও হয়েছিল দারুণ। তো কিভাবে বানালাম সেটা আসুন একটু চট করে দেখেই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দেশীয় জীবন, টু অ্যানাদার নিউ ব্লগ। কড়াইতে একটু বেশি পরিমাণে তেল নিয়ে আমি দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরা এবং গরম মশলার গুঁড়ো আর টমেটো পেস্ট। সাথে দিয়েছি লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে দিলাম টক দই এবং সামান্য তান্দুরি মশলা। এবার সব মশলা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে মশলা ভালো করে কষালে এর স্বাদ আরো বেড়ে যায় অনেক গুণে। তো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল কিছু পনির। আমি ভেবেছিলাম আজকে এগুলো দিয়ে শাসলিক বানাবো, কিন্তু বের করে ভাজার সময় পানি ছেড়ে দেওয়ার কারণে এগুলো এখন একটু আধা ভাঙ্গা হয়ে গেল। সো প্ল্যান চেঞ্জ করে এখন ভাবছি এগুলো দিয়ে পনির মশলা বানিয়ে ফেলি। তাই ঘরে থাকা উপকরণেই আজকে বানিয়ে ফেলছি পনির মশলা। প্রিপারেশন যেহেতু নাই, তাই যা যা বাসায় আছে সেগুলো দিয়ে শুরু করলাম আজকের রেসিপি। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা পনিরগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এগুলোকে মশলা সহ একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে খুব বেশিক্ষণ কষানোরও কিছু নেই, কারণ পনির খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর বেশি কষালে এগুলো আরো ভেঙে যাওয়ার চান্স আছে। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি যাতে নিচে পুড়ে না যায় একটুখানি পানি অ্যাড করে দিলাম। এই পানি দেওয়ার কারণে একই সাথে মশলার ফ্লেভারটা পনিরের ভিতরেও যাবে। তো এবার কিছুক্ষণ জাল করতে হবে এই গ্রেভিটাকে শুকিয়ে ঘন করার জন্য। আমাদের দেশে এই পনিরের তরকারির প্রচলন অত বেশি না হলেও পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের আইটেমগুলো খুবই জনপ্রিয়। পনির দিয়ে তারা অনেক রকমের আইটেম তৈরি করে থাকে, যেগুলো কিছু কিছু আইটেম আমরা ট্রাই করে দেখেছি। আজকে তরকারিটা দেখে ইন্ডিয়ান সেই তরকারিগুলোর কথাই মনে হচ্ছিল, যদিও তাদের ফ্লেভারটা একটু ডিফারেন্ট থাকে, কারণ তাদের রান্নার টেকনিকটা একটু অন্য রকমের, আর এসব কারণেই কিন্তু স্বাদেরও অনেক ভিন্নতা চলে আসে। যাই হোক, আমি এখন এই কারিতে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম জাস্ট টু এনহ্যান্স দ্য ফ্লেভার। তারপর একটু হালকা নাড়াচাড়া করে পানিটা একটুখানি কমে আসলে এখন এটা নামানোর সময় হয়ে গিয়েছে অলরেডি। এটা কিন্তু হালকা গ্রেভি অবস্থাতেই নামাতে হবে, তাহলে স্বাদটা আরো বেশি লাগে। কারণ খাওয়ার সময় দেখলাম প্রথমে একটু ড্রাই লাগছিল, পরে একটু পানি দিয়ে জাল দেওয়ার পরে একদম ফাটাফাটি টেস্ট এসেছিল এটাতে। আচ্ছা, এবার নামানোর আগে আমি দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো এবং একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা বাসায় ছিল বলে দিলাম, এটা অপশনাল, কিন্তু দিলে ফ্লেভারটা ভালো আসে। তো দেখতে দেখতে আমার এই তরকারিটা অলরেডি হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি আমার সার্ভিং ডিশে। মাছ, মাংস, ডিম, দুধের মতো পনির থেকেও কিন্তু আমরা ভালো প্রোটিন পেয়ে থাকি, তো এটার হেলথ বেনিফিটও আছে। আর অনেক ঝামেলার মধ্যেও শুক্রবারে হলিডে মোডটা ধরে রাখার জন্য বিশেষ কোনো রান্নার ব্যবস্থা রাখি দুপুরে বা রাতের আয়োজনে। তো এবারের ফ্রাইডেতে করে ফেললাম এই নতুন রেসিপিটি। বলুন তো ভিউয়ার্স, কেমন লাগছে দেখতে? আশা করি ভালোই লাগছে আপনাদের কাছেও। তো এরই সাথে ছিল পটল ভাজা এবং চিকেনের রেজালা। এই পনির মশলা পরোটা বা নান দিয়ে খেতে বেশি ভালো লাগে। আজকের মেনুতে যা যা আছে এগুলোর সাথে পোলাওটাই ভালো যায়, এ কারণে খুব কম তেল দিয়ে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম। আর তারপরে বলবো পনির মশলা কিন্তু পরোটা বা নান দিয়ে খেলেই সবচেয়ে ভালো লাগবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজনে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার বা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।